ওয়ালাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ মফিজ ভাই। আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগটিতে থাকছে গাউসে মুক্তার মালিক শাহ আল কুতুবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিভাবে যাবেন এবং 26তম উরস মোবারকের আয়োজন করুন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। দরবারে যাওয়ার উদ্দেশ্যে আপনার থেকে চলে আসতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম নতুন ব্রিজ মোড় থেকে বাস যুগে আসতে হবে মাগনামা ঘাটে। জনপ্রতি ভাড়া নিবে মাত্র 150 টাকা করে। এরপরে বাস থেকে নেমে পাড়ি দিতে হবে দীর্ঘক্ষণ সাগর, যেটি পাড়ি দিতে 30 মিনিটের চেয়েও বেশি সময় লাগতে পারে। সাগর পাড়ি দেওয়ার আগে আপনার থেকে ঘাট ভাড়া দিতে হবে মাত্র 5 টাকা। এরপরে বোর্ডে করে মাত্র 40 টাকা ভাড়া নিয়ে আপনাকে পার করাই দিবে সাগর পাড়ি দেওয়ার পর আবার ঘাট ভাড়া হিসেবে আপনার থেকে দিতে হবে 5 টাকা। সাগর পাড়ি দেওয়ার পর দরবার বললে যে কোনো গাড়ি টমটম বা মাহেন্দ্রা করে মাত্র 20 টাকা ভাড়া নিয়ে আপনাকে সোজাসুজি দরবারের সামনে নামাই দিবে। এই যে পুকুর দেখতে পাচ্ছেন সেটা দরবারের পুকুর। এই পুকুরে অনেকে রোগ থেকে মুক্তি পাওয়া এবং বিভিন্ন নিয়ত করে আগত অতিথি ভক্তবৃন্দরা গোসল করে থাকে। হক্কানি আল্লাহর ওলির দরবারত রাত দিন বর্ষণ হয় খোদার রহমত। হক্কানি আল্লাহর ওলির দরবারত। এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি আর কিছুই না, এটি হচ্ছে গাউসে মুক্তার মালিক শাহ বাবাজির রওজা পাক, যেখানে জিয়ারত করতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা। বর্তমানে যেভাবে দেখছেন দরবারের নকশা, এটি এই বছর সংস্কার করা হয়েছে। আগে এটি ছিল খড়ের ছাউনি দিয়ে করা। এই যে জিয়ারতের যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি উরুসের আগের চিত্র। চিন্তা করতে পারেন উরুসের সময় ভক্তদের কি পরিমাণ ভিড় হতে পারে। এই দরবারের মালিক শাহ বাবাজির অনেক কারামত রয়েছে, তার মধ্যে একটি অন্যতম সেটি হচ্ছে এই ফুল গাছ যে গাছে রশ্মি বেঁধে বাবাজির কারামতে সাগরে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। এই দরবারে গিয়ে আপনি জিয়ারত শেষ করে যেতে পারবেন বিভিন্ন পর্যটন এলাকায়, তার মধ্যে রয়েছে বাতিঘর, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এরপর সাগর পাড় ইত্যাদি। এরপর আসি আপনাদের ঘুরে দেখাই বাবাজির 26তম উরস মুবারকের আয়োজনের চিত্র। প্রত্যেক বছর ধারাবাহিকতার সাথে 19 এবং 20 ফেব্রুয়ারি পালিত হয় বাবাজির উরস মোবারক, কিন্তু রমজান পড়ে যাওয়ায় উরস পালিত হবে 29 এবং 30 জানুয়ারি। উরসকে কেন্দ্র করে প্রায় আধা কিলোমিটার ধরে তৈরি করেছে উরসে আগত মেহমান ভক্তদের জন্য থাকা খাওয়ার ঘর। অন্য দরবার আর এই দরবারে অনেক তফাৎ রয়েছে, এটা না আসলে বোঝা যাবে না। এখানে পানির ব্যবস্থা থেকে শুরু করে সব ব্যবস্থা রাখা হয়েছে। এই দরবারে সবচেয়ে ভালো লাগে একটি দিক, সেটি হচ্ছে এই দরবারে তাওয়ারুক খাওয়ার জন্য কোনো টিকিট বা টাকা